ক্লাস ছেড়ে ধরবে না। এটার উপর বসে, এটার উপর বসে, এটার উপর বসে, এটার উপর লাগান। ওখানে একটা ইয়া দিয়ে দাও, যে নাট করে দিয়ে ওখানে ইয়া করবো, দিবে না, অ্যালাউ করবে না। দিব আচ্ছা আমি এখন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হাই আপু, হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই আপু, আজকে আপু প্লিজ আজকে ওই জর্জেটের গাউনটা দেখাবো। কোন গাউনটা আপু? আচ্ছা আমার সব চুল পড়ে যাচ্ছে, কি করব? ওকে, আমি একটু লাইভটা শেয়ার করছি। সব চুল পড়ে যাচ্ছে, সব চুল পড়ে যাচ্ছে। আপু আপনি সুস্থ হয়েছেন? হ্যাঁ অনেকটা সুস্থ এখন, মানে ওর কথা শুনে বোঝা যায় যে মাঝে মাঝে কথা বলতে বলতে গলায় আটকায় যায়, বাট আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। প্রিন্টের গাউনগুলো যেদিন মানকে করে দেখাইছিল ওইগুলো, আচ্ছা ওগুলো পুরো তো লাইভ করে ফেলেছি আপু, লাইভটা দেখে নিলেই বুঝতে পারবেন। আপু তোমার মাস্কারা না, আচ্ছা সাউন্ড হালকা, সাউন্ড তো সেম থাকার কথা। সব চুল পড়ে যাচ্ছে, কি করব আপু? আচ্ছা চুল পড়ার সমস্যা, চুল রাফ হয়ে যাচ্ছে, এগুলো সব সমস্যার সমাধান বা ওগুলো নিয়ে কথাবার্তা আজকে আমরা বলবো। তার আগে আমি একটু লাইভটা শেয়ার করে দিই পেজে। হ্যালো পিয়া আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? তুই লক্ষ্য করিসনি না? দেখ দেখ হাঁটাটা করে হেয়ার প্যাক কত আপু? হেয়ার প্যাকের প্রাইসটা আমি বলছি। আচ্ছা কখন কখন করছো আপু লাইভ? গাউনের লাইভ করেছি, অনেকদিন আগেই করেছি, সপ্তাহখানেক আগে তো করছি। মাস্কারা নেই, মাস্কারা আমি এক রকমের ইউজ করি। আমি মাস্কারা নিয়ে আলাদা একটা ভিডিওই বানাবো না, তখন দেখে নিন। আপু হাই হাই হ্যালো আসসালামু আলাইকুম। আপু আরো কুর্তি কালেকশন ড্রেস দেখায়ও। কালকেই না এত এত কুর্তি কালেকশন দেখালাম, ওখান থেকে কি একটা পছন্দ হয় না? এত সুন্দর সুন্দর। পিয়ামনি এই জামাটা কি আর্টস অফ পিয়ার? না 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 ভাই, এটা জামা আর্টস অফ পিয়ার না। আপু আপনার সাউন্ড আসতেছে না যে? আমার সাউন্ড আসতেছে না? হ্যাঁ ঠিক আছে আপু আর কুর্তিটা ওকে ওকে। তেলটা নিতে চায়, আচ্ছা ঠিক আছে। অনেকেই হচ্ছে এই শীতের মধ্যে হচ্ছে আপনাদের তেলের মানে চুলের অনেক বেশি প্রবলেম, তারপর চুল পড়ে যাওয়ার সমস্যা, তারপর আপনাদের চুলটা মানে চুলে খুশকি হওয়ার প্রবলেম, চুল রাফ হয়ে যাচ্ছে, চুল ফেটে যাচ্ছে, এগুলো প্রবলেম একদম নিত্যদিনের সাথী হয়ে গেছে, আর শীতকালে এগুলো বেশি হয়। তাই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের হেয়ার অয়েল ইউজ করতে হবে। হেয়ার অয়েলটা হচ্ছে আমাদের একটাই হেয়ার অয়েল, সেটা হচ্ছে এটা আর্টস অফ পিয়ার অর্গানিক হেয়ার অয়েল। অনেক চুল পড়ছে আপু, প্লিজ প্লিজ বলো কি করবো। আচ্ছা
আপনাদের হেয়ার ফলের জন্য, মেইনলি হেয়ার ফলের জন্য আপনার এই হেয়ার অয়েলটা, এই হেয়ার অয়েলটা আপনাদের চুল পড়া কমাবে, রেগুলার ইউজ করার পর নতুন চুল গজাবে, প্লাস হচ্ছে আপনাদের চুলটা অনেক বেশি স্ট্রং করবে। হ্যাঁ, স্ট্রং করবে, চুলে পুষ্টি যোগাবে। 100% সাউন্ড ক্লিয়ার। থ্যাংক ইউ শামসুল ভাই। আব্দুল সালাম ভাই থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক বেশি চুল পড়তেছে এখন। অ্যাকচুয়ালি চুল পড়ার যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার ওয়েদার চেঞ্জের কারণেও হতে পারে, অতিরিক্ত ঠান্ডার কারণেও হতে পারে, তারপর ওয়েদার যেহেতু গরম থেকে ঠান্ডাকালে আসছে সেজন্য, এটার জন্য একটু চুলটাও আপনার দেখতেছে যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, সো অনেক কিছুই তো চেঞ্জেস আসে। সেক্ষেত্রে আপনার হচ্ছে চুল পড়ার সমস্যাটা বেড়ে যায়। শীতকালে অনেক সময় অনেকের খুশকি হয়, মাথার মধ্যে ময়লা জমে হচ্ছে খুশকি হয়, অনেক সময় চুল ভালো মতো ওয়াশ করি না আমরা, কারণ হচ্ছে শীতকাল বলে অনেকক্ষণ ধরে গোসল করার টেন্ডেন্সিটা থাকে না, তাই অনেক সময় চুল ভালো মতো ওয়াশ হয় না। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের চুলটা হেয়ার ফল পড়ার মানে চুলটা পড়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনাদের হেয়ার অয়েলটা ইউজ করতে হবে। হেয়ার অয়েলটা হচ্ছে আপনার অর্গ্যানিক, টোটালি একদম 100% আপনার কেমিক্যাল ফ্রি, প্লাস হচ্ছে আপনার পিওর অর্গ্যানিক একটা হেয়ার অয়েল, হোমমেড হেয়ার অয়েল। হ্যাঁ, এই হেয়ার অয়েলটা দিলে আপনার চুল স্ট্রং হবে, লং হবে, অ্যান্ড আপনার চুল পড়া কমে যাবে। এখন আসি চুলের রুক্ষতা নিয়ে। চুলের রুক্ষতা কিন্তু একদম মানে আমাদের ডেইলি লাইফ বলেন, এখন গরমকাল বলেন, শীতকাল বলেন, শীতকালে বেশি হয় যেটা শীত মানে ওয়েদার ড্রাই থাকার কারণে চুলটা অনেক বেশি ফ্রিজি হয়ে যায়। সেটার জন্য আপনাদের হেয়ার প্যাকটা, আরসোফিয়া হেয়ার প্যাক, যাদের চুল অনেক বেশি ফ্রিজি হয়ে যায়, যাদের চুল অনেক বেশি ড্রাই হয়ে যায়, যাদের চুল ফেটে যাচ্ছে, যাদের চুল একদম মানে রুক্ষ সূক্ষ্ম কোনো জান নাই চুলের মধ্যে, তাদের জন্য হচ্ছে এই হেয়ার প্যাকটা। হেয়ার প্যাকটা আপনার চুলটা ফার্স্ট ওয়াশে আপনারা বুঝতে পারবেন যে চুলটা কতটা পরিমাণে স্মুথ হয়ে গিয়েছে, কতটা পরিমাণে শাইন দিচ্ছে, অ্যান্ড কতটা পরিমাণে বাউন্সি হয়ে গেছে আপনার চুলগুলো। ফেসে স্পটের জন্য কি করব আমি বলছি আপু, আমি ধাপে ধাপে যাচ্ছি। চুলের ব্যাপারটা যেহেতু ধরেছি, সো চুলটা নিয়ে আমি কমপ্লিট করে দিই যে চুলের রুক্ষতার জন্য আপনারা কি করবেন। চুল ফেটে যাচ্ছে, আর সবচেয়ে বড় কথা যেটা কিনা আপনাদের, যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আপনাদের খুশকির প্রবলেম। এই শীতকালে কিন্তু খুশকির প্রবলেম অনেক বেশি বেড়ে যায়, ছেলে মেয়ে উভয়ের কথা বলছি। আর আমি যেগুলো দেখাবো সেগুলো সবগুলো ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। এখানে আসে করতে পারো না, এখানে আসে করতে পারো। আপু শ্যাম্পুর সাথে কি লেবুর রস মিক্স করা যাবে? অবশ্যই করা যাবে। এটা তো আমি অলওয়েজ টিপস দিয়েই থাকি সবাইকে যে মানে চুলটা যখন খুব বেশি অয়েলি হয়ে যাবে আপনারা লেবুর রস ইউজ করবেন শ্যাম্পুর মধ্যে, তারপর ওয়াশ করে নেবেন চুলটা। সেক্ষেত্রে চুলটা অনেক বেশি মানে কি বললে অনেক বেশি সিল্কি হবে, প্লাস হচ্ছে আপনাদের যে খুশকি প্রবলেম সেটাও আস্তে আস্তে চলে যাওয়ার টেন্ডেন্সি থাকে যদি আপনাদের নর্মাল হয়ে থাকে। ও এন্ড এটা হচ্ছে আপু আওয়াজটা খুব আসতেছে, এই যে কমেন্ট করছে। ফেস প্যাকটা কিভাবে ইউজ করব আপু, আমি ধাপে ধাপে আসতেছি, আমি চুলের প্রবলেমটা বলে ফেলি। এটা হচ্ছে আপনার খুশকির যে প্রবলেমটা আছে, খুশকির প্রবলেমটা আপনার একদম চলে যাবে, আপনার কয়েকবার ইউজ করার পর আপনাদের খুশকির প্রবলেম একদম চলে যাবে, প্লাস হচ্ছে আপনার যে চুলটা অনেক বেশি ড্রাই অ্যান্ড ফ্রিজি হয়ে যায় সেটা থেকে আপনাকে মুক্তি দিবে। এখন আসি ফেসের ক্ষেত্রে, অনেকে বলে যে হচ্ছে ফেস প্যাকটা কিভাবে ইউজ করব বা হচ্ছে ফেসে কি দিলে হচ্ছে ফেসটা গ্লো করবে বা এই শীতে ফেসের কিভাবে যত্ন নেবেন। খুবই সহজ উপায়, খুবই সহজ উপায়, সেটা হচ্ছে আপনার একটাই সলিউশন আমার কাছেই আছে, অল ইন ওয়ান, যেটা সব টাইপ অফ স্কিনের জন্য, সেন্সিটিভ থেকে শুরু করে অয়েলি, ড্রাই, তারপর হচ্ছে আরও অনেক কম্বিনেশন স্কিন, সব কিছুর জন্য একটাই ফেস প্যাক আমার, সেটা হচ্ছে আর্টসোফিয়ার সিক্রেট ফেস প্যাক।
এই ফেস প্যাকটা আপনাকে ফর্সা করবে না, এই ফেস প্যাকটা আপনাকে হোয়াইট করবে না, ব্রাইট করবে না, কোনো কিছুই করবে না, বাট এই ফেস প্যাকটা আপনার স্কিনটাকে ভালো রাখবে, আপনার স্কিনটা হেলদি রাখবে, আপনার স্কিনটা অনেক বেশি গ্লোই রাখবে। অ্যান্ড আপনাদের শীতকালের কারণে অনেকের ফেস হচ্ছে ডাল হয়ে যায়, অনেকের চামড়া কুচকে যাওয়ার মতো হয়, অনেকের হচ্ছে আপনার খোসা ওঠে, মানে একদম লিটারালি একটা খোসার মতো ওঠে। সো এটা হচ্ছে আপনার একদম ডেড সেলসগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে একদম, আর শীতকালে বেশি হয় ডেড সেলস যেগুলো, সেটা হচ্ছে আপনার রিমুভ করবে। এই যেগুলো হচ্ছে আপনার ডেড সেলসগুলো আছে ফেসের মধ্যে, ডেড সেলসের কারণে অনেক সময় আপনার পিম্পলসের প্রবলেম হয়, ডেড সেলস থাকার কারণে অনেক সময় আপনার ফেসটা অনেক বেশি কি বলে একটু গ্লোনেসটা কম থাকে, একটু ডার্ক লাগে, বা আপনার ফেসটাকে একদম পরিষ্কার লাগে না। সো এটা হচ্ছে আপনার সব কিছু সলিউশন করবে। হ্যাঁ, আপনার স্কিনের ডেড সেলসটা রিমুভ করবে, ডেড সেলসটা রিমুভ করার পর আপনার স্কিনটা দেখবেন যে অনেক বেশি স্পটলেস হয়ে গেছে। হ্যাঁ, স্পটলেস হয়ে গেছে বলতে কি, ডেড সেলসগুলো যখন চলে যায় তখন স্পটটাও আস্তে আস্তে চলে যায় সেই ডেড সেলসগুলোর সাথে থাকবে। সো এই ডেড সেলসগুলো আপনার রিমুভ করবে, স্পট রিমুভ করবে ফেসের মধ্যে। পিম্পলসের প্রবলেম থাকলে, যদি ভিতরে ইন্টারনালি কোনো প্রবলেম না থাকে, আপনার যদি ধুলাবালু বা আপনার স্কিন কেয়ার যদি মেনটেন না করেন, তাহলে যে ফেসের যে পিম্পলের প্রবলেমটা থাকে সেই প্রবলেমটা আপনার চলে যাবে। প্লাস হচ্ছে আপনার স্কিনটা অনেক বেশি হেলদি রাখবে অ্যান্ড অনেক বেশি গ্লোই রাখবে ফেসটাকে। সো এটা ইউজ করার নিয়ম হচ্ছে আপনার কাঁচা দুধ যে আছে, কাঁচা দুধটা মিক্সড করে দেন হচ্ছে ফুল ফেসে অ্যাপ্লাই করে ফেলবেন, একটু পাতলা করে করবেন যেন হচ্ছে আপনার ফেসে বসতে সুবিধা হয়। পাতলা করে করে দেন ফেসের মধ্যে আধা ঘন্টাও রাখতে হবে না, 10 থেকে 15 মিনিট রাখবেন, রেখে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবেন। আপনারা চাইলে হালকা কুসুম গরম পানি দিয়েও আপনারা ধুয়ে ফেলতে পারেন, সেটাতে কোনো ক্ষতি নাই। আপনারা হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন, ধুয়ে ফেলে হচ্ছে আপনার ফেসটাকে মুছে আপনাদের ময়শ্চারাইজার যেটা আপনারা ইউজ করেন রাত্রেবেলা, ময়শ্চারাইজার বা নাইট ক্রিম যেটা ইউজ করেন না কেন সেটা ইউজ করবেন। আচ্ছা আপু, শাড়ি নিয়ে লাইভ করো। শাড়ি নিয়ে অ্যাকচুয়ালি লাইভ এখন হবে না, রিসেন্টলি আপনাদের জন্য অনেক বেশি ধামাকা আসতেছে, আপনারা রেডি থাকেন। আর ইনশাল্লাহ আমরা ইন্ডিয়া যাচ্ছি, অ্যান্ড ইন্ডিয়ায় যে হচ্ছে আপনাদের সবার পছন্দের জিনিসপত্র নিয়ে আসবো। আমি অল্প একটু বললাম, বাকি ডিটেলস পরে বলবো না। আচ্ছা, সাউন্ডটা একটু কম শোনাচ্ছে আপু, আপনার সাউন্ড মেবি মানে ভলিউমের মেবি সাউন্ডটা কমানো, সো আপনি একটু বাড়ান, ঠিক আছে না? আপু আপনি একটু আপনার হচ্ছে ফোনের ভলিউমটা বাড়িয়ে নেন, কারণ আমরা চেক করছি যে আমার এখানে সাউন্ডের প্রবলেমটা নাই। ওকে, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ভালো আছে। সো এগুলো হচ্ছে আপনারা স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারটা এইভাবে করবেন। এখন আসি আপনাদের যারা বেবি বাচ্চারা আছে, বাচ্চাদের জন্য কি করবেন। এখন তো সবগুলো আমি বড়দের জন্য বললাম, বাচ্চাদের জন্য কি করবেন। বাচ্চাদের জন্য, বাবুদের জন্য আমার একটা সুন্দর সলিউশন, একটা ভালো ইয়াদ, বাচ্চাদের জন্য অনেক ভালো একটা সলিউশন আছে আমার কাছে, সেটা হচ্ছে আমার বেবি হেয়ার অয়েল। খুব কিউট একটা প্যাকেজিং আমার, এটা আমার মানে আমার বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে এটা একটা। কারণ আগেকার মারা ভাই অতটা কনসার্ন করতো না আমাকে, এরকম কেমন কেমন করে যেন রাখতো, বাট এখনকার মারা অনেক কনসার্ন তাদের বেবি হেয়ার স্কিন সব কিছু নিয়ে। সো আপনারা যারা নিউ মানে 1 বছর থেকে 8 বছরে যাদের বেবি আছে, তারা এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারবে। সেই বেবিরা ছেলে হোক বা মেয়ে হোক, আমি বলে দিই উভয়ই কিন্তু ইউজ করতে পারবে, উভয় ইউজ করতে পারবে 8 বছর পর্যন্ত। 8 বছরের পর থেকে আপনারা আমার হেয়ার অয়েল, অর্গানিক হেয়ার অয়েলটা ইউজ করতে পারবে, বাট 8 বছরের নিচে আমার অর্গানিক হেয়ার অয়েলটা না ইউজ করাই ভালো। হ্যাঁ, অনেক সময় হয় কি যে বাচ্চাদের তো অনেক কিছু ম্যাচুর হতে একটু টাইম লাগে, তো অনেক সময় অনেক হার্বসগুলো সেটা ইফেক্টিভ হয়ে ওঠে না। আচ্ছা, হেয়ার অয়েল প্রাইস কত, হেয়ার প্যাক প্রাইস কত? আচ্ছা, আমি হেয়ার অয়েল, হেয়ার প্যাক সবগুলো প্রাইসগুলো আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার বেবি হেয়ার অয়েল। বেবি হেয়ার অয়েলটা হচ্ছে আপনার চুলটাকে ছোট থেকেই খুব ভালো ময়েশ্চার দিয়ে রাখবে, প্লাস হচ্ছে আপনার চুলটা
ফ্রিজি যে হয়ে যায়, বড় হতে হতে যে চুল ফ্রিজি হয়ে যায়, সেই ফ্রিজিনেসটাকে কন্ট্রোল করবে, প্লাস হচ্ছে আপনার চুলটা অনেক বেশি ভালো গ্রো করবে অ্যান্ড চুলে পুষ্টি দিবে। যে ফেস প্যাকটার প্রাইস, আচ্ছা আমি বলতেছি, সব কিছুর প্রাইস বলতেছি। এখন হচ্ছে আমি প্রাইজিংয়ে চলে যাই। এটা হচ্ছে আমার অর্গানিক হেয়ার অয়েলটা। এটা এখানে লেখা আছে নারী ও পুরুষ উভয় ইউজ করতে পারবে। আমি যতগুলো জিনিস দেখালাম সবগুলো কিন্তু নারী ও পুরুষ উভয় ইউজ করতে পারবে। সো এটা হচ্ছে আপনার হেয়ার অয়েলটা। হেয়ার অয়েলটার প্রাইস হচ্ছে আপনার 380 টাকা, এখানে লেখা আছে। হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে 380 টাকা। হ্যাঁ, হেয়ার প্যাকটার দিকে চলে যায়। হেয়ার প্যাকটা আপনার হচ্ছে 250 ml এর হচ্ছে 250 টাকা। হ্যাঁ, 250 টাকা। প্রাইস কত বেবি অয়েলের? আপু আমি এক এক করে যাচ্ছি, তারপর আমি চলে আসি আমার ফেস প্যাকে। এই যে সিক্রেট ফেস প্যাকটা যেটা আছে সেটার প্রাইস হচ্ছে আপনার 300 টাকা। সিক্রেট ফেস প্যাকটার প্রাইস হচ্ছে আপনার 300 টাকা। অ্যান্ড বেবি হেয়ার অয়েলের প্রাইসটা অনেকে জিজ্ঞাসা করেছে। বেবি হেয়ার অয়েলের প্রাইসটা হচ্ছে আপনার 380 টাকা, সরি 360 টাকা। বেবি হেয়ার অয়েলের প্রাইসটা হচ্ছে আপনার 360 টাকা। আপু একটা ময়শ্চারাইজারের নাম বলো প্লিজ, অনেক সেন্সিটিভ স্কিন। ময়শ্চারাইজারের আপু এখন সেন্সিটিভ স্কিনের জন্য অনেক ময়শ্চারাইজার আছে। সেন্সিটিভ স্কিনের জন্য যে স্পেসিফিকলি যে ময়শ্চারাইজারগুলো সেগুলো ইউজ করতে পারে। একটা আছে ক্রেভ মেবি, ওই ময়শ্চারাইজারটা অনেক ভালো। ক্রেভ, হ্যাঁ ক্রেভই নাম। ওকে, ওটা সেন্সিটিভ স্কিনের জন্য, এই ওয়েদারের জন্য অনেক ভালো। ওটা আপনারা মেকআপ করার আগে ইউজ করবেন, মেকআপটা অনেক ফ্ললেস হবে। আচ্ছা, ছোট ছোট গুটি গুটির মতো অনেক বের হয়েছে, কি করব স্কিনে? আপু আপনি আমার ফেস প্যাকটা ইউজ করতে পারেন, কাঁচা দুধ মিক্স করবেন। আর যারা কাঁচা দুধ মনে করেন যে মুখের মধ্যে স্যুট করে না, তারা নর্মাল ওয়াটার দিয়ে ইউজ করবেন। আমি যখন সময় পাই না তখন হচ্ছে নর্মাল ওয়াটার দিয়ে ইউজ করে ফেলি। আচ্ছা, ক্যান ইউ সেন্ড টু ইউকে? না সরি, অর্গানিক হেয়ার অয়েলটা কিনছি। ওকে, থ্যাংক ইউ আপু। কালকে কি থাকবেন? হ্যাঁ আপু, আমরা আছি। আমরা 8টা পর্যন্ত আছি, রাত 8টা পর্যন্ত। কালকেও খোলা আছে আমাদের সব। কালকে হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আমাদের সোমবার বাদ দিয়ে আমাদের হচ্ছে প্রতিদিনই সকাল 8টা থেকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সব খোলা থাকে। আপনারা যে কোনো ধরনের কোয়ারিজ, অ্যান্ড এখানে অনেক অনেক কালেকশন আছে যেগুলো এখনও আমি অনলাইনে উঠাইনি। ডেলিভারি চার্জ কত? ডেলিভারি চার্জ হচ্ছে এক এক জায়গায় এক এক রকম। সো সেটা আপনি পেজে ইনবক্স করুন, ইনবক্সে অল ডিটেলস আপনাদেরকে বলে দেওয়া হবে। অ্যান্ড এগুলো কিন্তু সবগুলো আপনার ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে যাবে। সো নো প্যারা। সিলেটে ডেলিভারি দেওয়া যাবে? হ্যাঁ, গোটা বাংলাদেশে দেওয়া যাবে, সমস্যা নেই। রাঙ্গামাটি, কক্সবাজার, সিলেট, টেকনাফ, তেঁতুলিয়া সব জায়গায় দেওয়া যাবে আমাদের ডেলিভারি, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে আজকের লাইভটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।